শুভ রথযাত্রার অনেক প্রীতি ও শুভেচ্ছা। একদম মেঘলা করেছে, রথের দিন বৃষ্টি হবেই, এটা আমরা ছোটোবেলা থেকেই আমরা জেনে এসেছি। তবু ওই বৃষ্টির মধ্যেও ছাদে চলে এসেছি শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে রথের ভিডিও করব। ছোটোবেলার রথ ভার্সেস এখনকার রথের আনন্দ। ছোটোবেলায় মেলা মানেই একটা আমাদের কাছে ভিড়, মানুষের পায়ের একটা ভয় মা দেখাতো, যা ভিড়ে যা পিষে মেরে ফেলবে, এরকম একটা ভয়। সব কিছু নিয়েই একটা মেলা কেটেছে, খুব সুন্দর। বিকেলবেলা হতো, মার হাত ধরে আমরা দুই বোন যেতাম, মার হাত ধরে সেই রথ, আমাদের পোস্ট অফিসের মোড়ে রথ বসতো, সেই রথ টানতে বলে রথের দড়ি টানা ভালো, যা যা চাইবি তাই পাবি। সেই হিসাবে আমরা রথে যেতাম, রথ থেকে দড়ি টেনে পাঁপড় ভাজা, জিলিপি, বাবার জন্য জিলিপি নিয়ে আসতাম, আমরা পাঁপড় ভাজা, ফুচকা এগুলো খেতাম, মা আমাদের খাওয়াতো। কি আনন্দটা ছিল! আর তারপরে শুধু মা খাওয়াতো, এটা তো একটা আনন্দ ছিলই। আরও আনন্দ ছিল হচ্ছে মানে এই যে ভিড়ের মধ্যে গিয়ে আনন্দ করা, তারপরে পোস্ট অফিসের মোড়ে রথ টেনে তারপরে বাড়ি এসে সেই বসে এক জায়গায় বসে চপ মুড়ি জিলিপি খেয়ে তারপরে পড়তে বসা। বাবা না পড়তে বসিয়ে ছাড়বে না, সব দিত, পয়সাও দিত, যাও ঘুরে আসো, এসে পড়তে বসতে হবে। ওটাই একটা আমাদের শর্ত ছিল যে পড়তে বসতে হবে। পড়তে বসে খাওয়া দাওয়া করে আবার বাবা যেরকম যথারীতি যেরকম 10টার মধ্যে পর্যন্ত, 8টা থেকে 10টা অবধি পড়াতো, পড়িয়ে নিয়েই সঙ্গে সঙ্গে আবার সেই রাত খাওয়া দাওয়া করা, আবার 12টা, 12:30, 1টা অবধি পড়াতো। সে একটা আলাদা আনন্দ ছিল বটে। এখনকার এই এরমভাবে 25টা বছর গেল, খুব আনন্দে কাটলো রথের মেলা টেলা। 25 বছরে এই একটা নতুন জীবন, সাংসারিক জীবনের পা দিলাম। 25 বছর থেকেও তাও 2008, 1 বছর বাদ থেকে টিউশনি করতাম, তখন বাচ্চারা আসতো রথ নিয়ে, এসে রথে ঘোরাঘুরি করতাম, তোদের রথে টানতাম, পুজো এনে পয়সা নিয়ে যা, 50 টাকা দিতাম, 2টো রথে কিন্তু খিচুড়ি দেওয়া চাই। এসবগুলো আনন্দ গত বছর অবধিও ছিল বন্ধুরা। তারপরে একটা ঝড় এসে এমন করে দিল, এখন তাদের দেখলে আমার এখন মন অন্যদিকে চলে যায়, ভালো লাগে না, দেখতে ইচ্ছা করে না। কেমন তাদের জন্য যদি আসেও আমি চাই যেন তারা না আসে, তাদের দেখলে আবার তাদের রথ হবে, আবার তাদের জন্য কিছু একটা দিতে হবে। এই একটা আমার কাছে খুব বিতৃষ্ণার জিনিস চলে এসছে গত বছর থেকে। গত বছর পর্যন্ত খুব রথে আনন্দ করেছি। আজকেও বিকেলবেলায় সকালবেলায় সবাইরে করে বিকেলবেলায় বেরোবো, বেরিয়ে একটু যাবো রথ মেলা, এখানে একটা বড় রথ হয়, সেখানে যাব, রথে আনন্দ করে কিছু করে এক ননদের বাড়ি যাব, তারপর ওখান থেকে চৌমাথা হয়ে ঘুরে তারপরে আসবো। আজ যেহেতু রথের দিন, একটা রবীন্দ্রনাথের আবৃত্তি করার খুব ইচ্ছা, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে। এই কবিতাটা এটা হচ্ছে একটা মানে গান, এই গানটাই আমি কবিতা করে আপনাদের সামনে শেয়ার করব। উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ, টানরে দিয়ে সকল চিত্তকায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোর অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, ওই যে চাকা ঘুরছে রণধ্বনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছ না মন মরণজয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন।